আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে। মোদিজির নেতৃত্বে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল, তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন। বুকবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে বুকবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন, তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বরজের একটা প্রান্তে, জুখিয়ার কোন কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি, আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো, কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে।
লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে। সব সার্ভে বলল কংগ্রেস আসছে, কংগ্রেস জিতছে। গণনা হলো, যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে, ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ হন, যদি ভাগ হবেন তাহলেই বিপদ। মোদীজি আওয়াজ তুললেন এক रहेगे তো সেফ रहेगी, অর্থাৎ এক থাকলে সুরক্ষিত থাকবেন। হরিয়ানা কা জিত हमारी है। তারপরে মহারাষ্ট্র কা জিত বিজেপির है। তারপরে দিল্লি দেখুন 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেকবাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল, জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে, দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন, ডবল সেঞ্চুরি বিজেপি, বিহারের তো জয় হয়ে গেছে। এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর-এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে